মানুষ অভিশাপ দিক আর না দিক, চোখের পানি কিন্তু ঠিকই অভিশাপ দিবে। অনেক মানুষ এমন রয়েছে, আপনি চিন্তা করতেছেন আপনি একজনকে আঘাত দিয়েছেন, আঘাত দেওয়ার পরে কই সে তো কিছুই বললো না, তাহলে হয়তো আমার কিছুই হবে না। কিন্তু সে যে নীরবে আপনার এই কথার কারণে, আপনার এই আঘাতের কারণে নীরবে সে যে কেঁদেছে, এই যে চোখের পানি, সে কিন্তু অটোমেটিক আল্লাহ তাআলার কাছে। আর যখনই তার এই চোখের পানি পড়েছে, যেই ব্যক্তির কারণে এই চোখের পানি পড়েছে, ওই ব্যক্তির জন্য শাস্তিটা কিন্তু আল্লাহ তাআলা লিখে রেখেছে। কিছুদিন যেতে না যেতে আপনি আপনার চোখের সামনেই দেখতে পাবেন যে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কাঁদিয়েছে অন্য কোনো মানুষের কারণে। হয়তো দুনিয়াতে না পাইলে আপনি আখিরাতে দেখবেন যে এই মানুষটা আপনার চোখের পানির জন্য কাঁদবে। এজন্য আপনি যদি কারোর কাছ থেকে কষ্ট পান, আপনি তার জন্য চোখের পানি ফেলেন, আপনি বিচলিত হবেন না, আপনি হতাশ হয়ে যাবেন না। মনে রাখবেন যে আপনি হয়তো একজনকে অভিশাপ দিচ্ছেন না, আপনার চোখের পানি ঝরেছে, আল্লাহ তাআলা এটাকে ছাড় দেন না। হয়তো কিছু সময়ের জন্য ছেড়ে দেন, কিন্তু ছাড় দিবেই না, অবশ্যই তার বিচার আল্লাহ তাআলা করবে। আজ হোক বা কাল তার বিচার অবশ্যই হবে। আপনি হয়তো কিছুদিনের ভিতরে দেখতে পাবেন, আপনি না হোক আরেকজনের মারফতেই তাকে কাঁদিয়ে দেবে আল্লাহ তাআলা। এজন্য আপনারা যারা মানুষকে কষ্ট দেন, খবরদার মানুষকে কষ্ট দিবেন না, মানুষের চোখের পানি ঝরাবেন না, মানুষের হাসির কারণ হন কিন্তু মানুষের কান্নার কারণ হবেন না। কারণ আপনি যখন একটা মানুষের কান্নার কারণ হন, তখন স্বয়ং আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আর আপনি যদি একটা মানুষের হাসির কারণ হন, যদি তাকে হাসান, আরশের প্রত্যেকটা জায়গা আরশ পর্যন্ত হেসে ওঠে। এই জন্য মানুষকে হাসির খোরাক হন। আপনার কাজের দ্বারা যেন মানুষ হাসে, আপনার উপকারের কারণে যেন মানুষ হাসতে পারে, এমন যেন না হয় আপনার কথার দ্বারা, কাজের দ্বারা একটা মানুষ কষ্ট পেল, চোখের পানি ফেলালো, আপনি তাহলে কিন্তু প্রকৃত মুসলমান হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে রয়েছে, প্রকৃত